KWIC ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে একাধিক দাবি দেওয়া নিয়ে FMS অফিসে ডেপুটেশন জমা দিলেন আবাসিকরা। আবাসিকদের অভিযোগ KWIC কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজও পূরণ করা হয়নি। বারবার FMS অফিসে অভিযোগ জানানো হলো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আবাসিকদের বক্তব্য অনুযায়ী এলাকার অ্যাম্বুলেন্স পরিষেবা, পানীয় জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থা অত্যন্ত দুর্বল। বিশেষ করে বর্ষার সময় জল জমে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এলাকার প্লে গ্রাউন্ডের ব্যবস্থা অত্যন্ত খারাপ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এবং প্লে গ্রাউন্ড সংস্কার করতে হবে। আবাসিকরা আরো বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, এবার বাস্তব পদক্ষেপ চায়। এই দাবিগুলি জানাতেই আজ KWIC ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সমস্ত আবাসিকরা একত্রিত হয়ে FMS অফিসে ডেপুটেশন জমা দেন। कोई भी आपत्तिजनक सिचुएशन में हमारे यहाँ पे जो रोड का कंडीशन है उसमें एम्बुलेंस पहुंचने में 1 से 1.5 घंटे का देरी हो सकता है। एम्बुलेंस की अहमियत उस व्यक्ति से जाके पूछिए, उनके परिजनों को जिन्होंने 5 मिनट एम्बुलेंस देर पहुंचने की वजह से उन्होंने अपने परिजनों को, अपने प्रियजनों को खोया है। सिमिलरली हमारे यहाँ पे इलेक्ट्रिक चोरी एक बहुत बड़ा मुद्दा बनता जा रहा है। ये आने वाले दिनों में हमारे यहाँ के हार्मोनी को और हमारे ऊपर में एक बहुत बड़ा एक्सपेंसेस और पेनल्टी का कारण हम सब रेसिडेंट्स पे आ सकता है। तीसरा मुद्दा है, यहाँ पे 800 TDS के ऊपर पानी का पीने लायक नहीं है, जो कि हमारे बुजुर्ग, हम जवान और हमारे बच्चे भी, जिससे बहुत ज्यादा 300 फैमिलीज रहती है जिनके यहाँ पे कोई बच्चों के खेलने के लिए जगह नहीं है, जिनके यहाँ पे किसी के घर में कोई अगर कम्युनिटी होता है, किसी फंक्शन में करने के लिए कोई जगह नहीं है। इस मुद्दे को भी आज हम लोग डेपुटेशन पे लेके आए हैं। করতে হবে, আমাদের দাবি মানতে হবে। ক্লাস্টার বিসি গ্রাউন্ড ডেভেলপ করতে হবে, আমাদের দাবি মানতে হবে। রেইন ওয়াটার ড্রেনেজ ঠিক করতে হবে, বাস সার্ভিস রিলঞ্চ করতে হবে। আমরা আজকে এখানে এসেছি ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস, যারা কি এই দায়িত্ব আছে আমাদের আবাসনের মেনটেনেন্স সার্ভিসের জন্য। এরা অনেক বছর ধরে আমাদের অনেকগুলি সুবিধা যেগুলি ওইগুলি প্রোভাইড ঠিক মতন করছেন না। তার মধ্যে জল একটা, এখানে আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি একটা ছিলেন, ওইটাকে ওনারা উইদাউট এনি রিজনিং সরিয়ে নিয়েছেন। তারপরে এখানে ইলেকট্রিসিটি যে সাপ্লাইটা হয় ওখানে অনেক থেফট হচ্ছে। অ্যান্ড এই মেনটেনেন্স ইস্যুসগুলির জন্য আজকে আমরা এখানে জমায়েত করেছি, আর এই মুদ্রাগুলি আমরা FMS এর কাছে তুলে ধরবো। কতদিন থেকে এটা হচ্ছে? এইটা অনেকগুলি বছর ধরেই হচ্ছে। আমরা এমনি মুহিমটা একবার 2023-এ শুরু করেছিলাম। অনেক জায়গায় আমরা গেছিলাম, গিয়ে আমাদের মুদ্রাগুলি উঠিয়েছিলাম। তারপরে আমরা অ্যাসুরেন্স পেয়েছিলাম যে কি এখানে একটা হোম ওনার অ্যাসোসিয়েশন বেনে মেনটেনেন্স রেসিডেন্টসদের হাতে তুলে ধরা হবে, কিন্তু ওইটা এখনও পর্যন্ত কাজ চলছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। তার মাঝে আমরা এই অসুবিধা এত হাই লেভেলে পৌঁছে গেছে যে কি আজকে আমরা বাধ্য হয়েছি বাড়ি থেকে বেরিয়ে আসতে। এখানে সিসিটিভি বলতে গেলে গেটের মেন গেট যেগুলি আছে ওখানে সিসিটিভি লাগানো আছে, কিন্তু ভেতরে স্পেশালি C আর D ব্লকে যেখানে এখনও পর্যন্ত কনস্ট্রাকশন চলছে, ডেলি অনেক ওয়ার্কার্সদের আসা যাওয়া হয়, অনেক লোকেরা, বিভিন্ন রকমের লোকেরা আসে, ওদের কোনো রেকর্ড প্রপারলি রাখা হয় না। আর সিসিটিভি কম হওয়ার জন্য এটা একটা বিরাট বড় সিকিউরিটি ইস্যু আমাদের জন্য। আমাদের শুধু আমাদেরই না, আমাদের বাচ্চা কাচ্চা, মহিলারা, সবাইরা খুব আনসেফ ফিল করি এখানে। আপনার পেছনেই দেখুন একটা বিরাট বড় জায়গা যেখানে এনক্রোচমেন্ট হয়েছে, সিকিউরিটি বলে কিছু নেই ওখানে। বাউন্ডারি ওয়াল হওয়ার কথা, কিন্তু বাউন্ডারি ওয়াল কিছু কাজ এগিয়ে গিয়ে আবার রুকে গেছে, বাউন্ডারি ওয়াল আমাদের কাছে নেই। এত বড় একটা 85 একর জমির, 82 একর জমির মধ্যে এই আবাসনটা, কিন্তু এটার মধ্যে একটা প্রপার ব্রিক অ্যান্ড কংক্রিটের বাউন্ডারি ওয়াল পর্যন্ত নেই। আপনারা কি চাইছেন? আমরা এই জিনিসগুলি যেগুলি এখন বেসিক আমাদের দরকার, ওইটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস। আমাদের এখানে অনেক বৃদ্ধ ফ্যামিলিজরা আছে যাদের ইমিডিয়েট মেডিকেল ফ্যাসিলিটির জন্য একটা অ্যাম্বুলেন্সের দরকার, শহরে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল রিকোয়ারমেন্ট হলে পরে। ওইটার আমাদের একটা দাবি রয়েছে। আমাদের বাস সার্ভিস একটা দরকার। আমাদের বাচ্চা কাচ্চারা শহরে যাওয়ার জন্য ওদের কাছে কোনো ফ্যাসিলিটিস নেই, আমরা বাস সার্ভিসটা আনতে চাইছি। জলের বোরওয়েল থেকে জল আসে, হাই TDS লেভেল, 800-র উপরে TDS লেভেল। এই জলের ব্যবস্থা বলা হয়েছিল যে কি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা এগিয়ে আসেনি কাজটা। সেইটার জন্য আমরা এখন ব্যবস্থা চাইছি এদের কাছ থেকে। মেন আমার নাম হচ্ছে পিনাকি রয়, আমি এখানকার বাসিন্দা, ব্লক D, ইউনিট নাম্বার 4/2। আপনাদের যখন আপনারা এটা নিয়েছিলেন তখন কি আশ্বাস দিয়েছিলেন? আমরা যখন প্রথম এই KWC-তে আসি তখন এখানে আমাদের যেসব ওদের সঙ্গে যে আমার কন্ডিশনগুলো ছিল তাতে বলেছিল
এখানে ক্লাব হাউস হবে, এই রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জল দারুণ হবে, যেখানে মানুষের যে স্বাস্থ্যই তো সম্পদ, সেটা জলের দ্বারাই হয়। কিন্তু এই রাস্তাঘাট যেখানে দিয়ে মানুষ হাঁটবে, হাঁটাচলা করবে, সেই জায়গাটা যদি মসৃণ না থাকে এবং পলিউটেড, অনেকগুলো গাছ ছিল, অনেক গাছও কাটা হয়ে গেছে এখানে, কিসের জন্য কাটছে সেগুলো যাই না। খেলার মাঠ নেই ঠিক মতো, যেগুলো ফাঁকা জায়গা ছিল সেগুলো দেখছি যত দিন যাচ্ছে একে একে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি করা, রাস্তা ঠিক না করা, জল ঠিক না দেওয়া, এই যে ব্যাপারটা, এগুলো একটা জুলুম বলা চলে। অর্থাৎ আমরা কিন্তু প্রতি মাসেই, কি হয়তো একটু আগে বা পরে, প্রতি মাসে কিন্তু যে এখানকার যে চার্জ, মেনটেনেন্স, এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, যে যেরকম চাইছে। হয়তো কারো 2 মাস দেরি হচ্ছে, কিন্তু আমরা যখন এটা নিই, মেনটেন্সের জন্য আমাদের অনেক টাকা আগে থেকে নিয়েও নিয়েছিল এরা। যাই হোক, আমরা চাইছি, আমরা কোনো ঝামেলা চাই না, আমরা সুস্থ মতো সুন্দরভাবে আমাদের কোনো চাহিদাটা যাতে ওরা পূরণ করে এটা চাই। ওনাদের যে চাহিদাগুলো মেনটেন্স দেওয়া, এগুলো আমরা যেরকম দিচ্ছি আমরা এরকম সকলেই দেবো। কিন্তু প্লিজ সকলের কাছে, কেডব্লিউআইসির যে ম্যানেজমেন্ট, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা এগুলো মেনটেন করুন, আমাদের বাঁচতে দিন, নিজেরাও বাঁচুন। অনেক ধন্যবাদ। আপনারা কোনো লিখিত জানিয়েছিলেন? অনেকবার এতবার জানিয়েছি, আমরা অনেকে খুব ফেড আপ, তা যাই হোক, সেই অবস্থাতে আমাদের ওরা কথা শোনে না, হ্যাঁ হ্যাঁ বলে দেয়, ওরকম লাইটগুলো ঠিকঠাক নেই। সব থেকে প্রতি মাসেই জানানো হয় কোনো না কোনোভাবে, প্রত্যেক বছর। হ্যাঁ, 15 ইয়ার্স। আরেকটা যেটা বড় ব্যাপার, যেটা আমরা থাকি KW। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।